স্বাগতম রক্ত শোষক পডকাস্ট সিরিজ পর্ব 3। আজকে আলোচনা করবো আত্মীয় কিন্তু গলার কাটা। আমি আপনাদের আজ বলবো সেই সব আত্মীয়দের কথা যারা সম্পর্কে মুখোশ পরে সাহায্য নামে শোষণ করে। তুই না হলে আমি কাকে বলতাম রে, আমরা ভাবি রক্তের সম্পর্ক, একটুখানি সাহায্য তো করতেই পারি, কিন্তু দায়িত্বে পরিণত হয়। তারপর বাধ্যবাধকতায় তাদের প্রতিটা সমস্যার সমাধান যেন আমরা। একজন আত্মীয় আছেন বারবার ব্যবসায় লোকসান করেন, প্রতিবার বলেন এইবার শেষ, একটু টাকা দিলে উঠে দাঁড়াতে পারেন, আবার অথচ নিজের ছেলের জন্মদিনে 50,000 টাকা পার্টি দেন। তাদের জন্য আমরা যেন মেশিন, তাদের জন্য আমরা যেন এটিএম মেশিন। যখন প্রয়োজন তখন ফোন, যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন ঠিকই আছে। এদের মুখোশ খুব পরিচিত, সাহায্য নামে আবেগ নিয়ে খেলে, বলে তুই না হলে আমি মরে যেতাম, তুই আবার টাকা পাঠাও, সময় দাও, মানসিক সাপোর্ট দাও। আর তারা তোমার প্রয়োজনে দোস্ত এখন একটু টাইম দে, ওদের সঙ্গে শপিং এ যাচ্ছে। এভাবে দিনের পর দিন তারা তো শেখায় মন্দের নাম সাহায্যের অজুহাত। না বলা শেখার না মানে সম্পর্ক নষ্ট নয়, না মানে নিজের আত্মমর্যাদা রক্ষা। তোমার সময়, টাকা, শক্তি সবই মূল্যবান, সেটা কেবল তাদের জন্য যারা সত্যিকারের পাশে থাকে। সে কথাগুলো শান্ত ও দৃঢ় কণ্ঠে, তোর চেনে রক্তের গন্ধ। আর শোষক আত্মীয় চেনে তোমার দুর্বল না। তাদের মুখোশ সরাও, নিজেকে বাঁচাও। এই ছিল আজকে রক্তচোষা পডকাস্টের 3য় পর্ব। পরের পর্ব আসছে একটা ভয়ঙ্কর রূপের